তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও, যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে 7 জনের নামে জবাই হবে এদের নাম কোথায়? গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা? ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যাবাহা, জবাই করার সময়ও ইহসান করো। সুবহানাল্লাহ। করতেছি জবাই, করতেছি কি? তো মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য। স্লটারিং, লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায়, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই, মেরে ফেলতেছি। কিন্তু যা মনে চায় আপনি কোপাতে পারবেন? কুরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না। আমরা এই ভুলটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও, যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আলামিন যে সমস্ত পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল করেছেন, সে সমস্ত পশুর গোশত খেতে হলে অবশ্যই সেগুলোকে জবাই করে নিতে হবে। জবাই করা ছাড়া কোনো পশুর গোশত খাওয়া যাবে না। আর জবাই করার জন্য দুটি বিষয় হলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, একজন মুসলিমকে জবাই করতে হবে এবং তিনি আল্লাহর নাম নিয়ে জবাই করবেন। বিসমিল্লাহ বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাই করবেন। এর মাধ্যমে ওই পশুর জবাইটা বিশুদ্ধ হয়ে যায়। আর জবের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো পশুর কণ্ঠনালী, খাদ্যনালী অর্থাৎ শ্বাসনালী, খাদ্যনালী এবং তার দুপাশে দুটি সরু নালী, এগুলো কাটা হলো গুরুত্বপূর্ণ। এগুলো কেটে দেওয়া যাতে করে তার প্রবাহমান রক্তগুলো বের হয়ে চলে যায়, এরপরে সেই পশু গোশত খাওয়া যাবে। এই বাইরে কিছু পারিপার্শ্বিক আরও বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। তোমাদের থেকে একটি হলো, অন্য পশুর সামনে কোনো পশুকে জবাই করা উচিত নয়, কারণ সেও অনুভব করতে পারে বিষয়টি, যার কারণে অকারণে কোনো পশুর, জীবিত পশুর কষ্টের কারণ যেন না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে একাধিক হাদিসে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন কোনো পশু জবাই করার আগে ভালো করে ছুরি ধার দিয়ে নেই, যেন অকারণে পশুকে অতিরিক্ত কষ্ট দিতে না হয়। আল্লাহ তাআলা কোনো পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল করেছেন, এর মানে এই নয় যে প্রয়োজন ছাড়া তাকে আমরা অহেতুক কষ্ট দিব। অনেক সময় দেখা যায় যে কম ধারালো ছুরি দিয়ে জবাই করতে গিয়ে আধা জবে হওয়ার পর অন্য ছুরি আনতে হয়, পশুকে অবস্থা শুইয়ে রাখতে হয়, এটি অকারণে তাকে কষ্ট দেয়া। তো সেই জায়গা থেকে একজন মুসলিম অবশ্যই তিনি পশু জবাই করার আগে ভালো করে চাকু ধার দিয়ে নেবেন এবং প্রবাহমান রক্ত সবগুলো বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অনেক সময় দেখা যায় যে জবাই করার পর পশুর প্রাণ বের হয়নি এখনও পরিপূর্ণভাবে, তার আগে থেকে চামড়া ছেলা হয়, যেটি অত্যন্ত অমানবিক। ইসলাম সেটাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। অনেকে দেখা যায় যে রগ কেটে দেন, পায়ের রগগুলো কেটে দেন যাতে করে আগে প্রাণ বের হয়ে যায়। এই কাজটি অমানবিক এবং নিষিদ্ধ ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে। সেই সাথে কেবলার দিকে ফিরিয়ে যদি জবে করা যায় সেটি ভালো, কিন্তু অন্য দিক করলেও জবে হয়ে যাবে। তো মোটামুটি এই বিষয়গুলোকে খেয়াল করলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে জবে বিশুদ্ধ হয়ে যাবে এবং সেই পশু আমরা খেতে পারবো যদি হালাল পশুর আওতায় সেটি পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন।